ব্যাপারটা হচ্ছে রমজানের রোজা আল্লাহ তাবারক তাআলা বুঝান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজানের রোজা ফরজ করেছে ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। তার মানে বোঝা যায় ঈমানদার রোজা রাখবে, বেঈমানের উপরে রমজানের রোজা ফরজ করা হয় নাই। বেঈমান যারা এরা রোজা রাখবে না, এরা রোজা রাখে না। কারণ কি জানেন? কারণ আল্লাহ বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ। তার মানে ঈমানদারদের উপরেই ফরজ। আমরা ধরে নেব আল্লাহ বুঝাচ্ছেন যে ঈমানদারদের জন্য ফরজ। যারা ঈমানদার তারা রোজা অবশ্যই রাখে, কিন্তু বেঈমানের উপরে রোজা ফরজ করা হয় নাই। সুতরাং যারা রোজা রাখে না আমরা ধরে নেব তারা ওই শ্রেণীর। বুঝতে পারছেন? কিন্তু রমজানের রোজা রাখার পরেও অনেক মানুষ আছে যাদের রোজা বিফলে যায়, যাদের রোজা হচ্ছে না। রোজা আছে কিবত করে, রোজা আছে পরনিন্দা করে, পরচর্চা করে, রোজা আছে তর্ক বিতর্কে যারা, এরকম লোক আছে না নাই? আছে। আমরা এগুলোর থেকে দূরে থাকবো। কারণ রমজানের রোজা থাকা অবস্থায় কোন ব্যক্তি যদি কিবত করে তাহলে রোজার ফায়দা কই যায়? কিবত কত বড় গুনাহ, এত জঘন্যতম গুনাহ, যাদের আশ্রয়স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিচে, সবথেকে নিচে। বলি না নাউজুবিল্লাহ। আমরা রোজা থাকা অবস্থায় গীবত পরনিন্দা থেকে দূরে থাকবো। আমরা রোজা থাকা অবস্থায় নামাজ কাজা করবো না। রমজানে রোজা থাকে নামাজ পড়ে না। যেই ব্যক্তি দিনের বেলা সিয়াম করে, রাত্রের বেলায় কিয়াম করে, নামাজে দাঁড়ায়, ওই ব্যক্তির কথা বলা হয়েছে, হাদিসে বর্ণনা করা হয়েছে, ওই ব্যক্তির পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। কিন্তু আমরা মাহে রমজানে রোজা রাখি, রোজার প্রতি গুরুত্ব আমরা দেই বটে, কিন্তু নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু অনেক মানুষ আছে আমাদের মাঝে এরকম, মানে রোজার কথা বললে তাদের অনেক অনেক লোক আছে, ইফতারের পূর্ব মুহূর্তে দেখবেন ইফতারি খানা নিয়ে সুন্দর রেডি হয়ে বসে, সারাদিন রোজার খবর নাই। বাজার ঘাট, দোকানপাট, বিভিন্ন জায়গায় দেখবেন ইফতারের সময় তাদেরই ধুম বেশি, বাজারের সময় তাদের ধুম বেশি, ঈদের আগে তাদের কেনাকাটা বেশি, এদের উল্লাসও বেশি। আমরা চেষ্টা করবো রমজানের রোজার সঠিক হক গুলো সুন্দর করে আদায় করা, রোজার হক আদায় করে মাহে রমজানের রোজা রাখা, সেই সাথে নামাজের প্রস্তুতি নেওয়া, নামাজের জন্য নিজেকে তৈরি করা। আমরা যারা নামাজ পড়ি না, দেখেন খেয়াল করে, কিয়ামতের ময়দানে আমাদেরকে যখন অন্ধ করে দাঁড় করাবে, বেনামাজি যারা কোরআন মানে না, এদেরকে কিয়ামতের দিন অন্ধ করে দাঁড় করাবে। এরা হাসরের মাঠে যখন উঠবে, এরা বলতে শুরু করবে, আরে আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমি তো বোবা ছিলাম না, আমি তো কানা ছিলাম না, আমার তো আমি তো কানে শুনতাম, আমি তো বধির ছিলাম না, আজকে আমাকে কেন অন্ধ করা হলো? বলে তুমি কোরআন দেখো নাই, কোরআন দেখলেও তুমি পড়ো নাই, তুমি কোরআনের কথা শুনেছো, শোনার পরেও মানো নাই, নামাজের কথা তোমার বলা হয়েছে সেটা তুমি করো নাই, রোজার ব্যাপারে তোমার নসিহত করা হয়েছে সেটা তুমি করো নাই, দান সৎকার ব্যাপারে তোমার নসিহত করা হয়েছে সেটা তুমি করো নাই। আজকে তুমি কানেও শোনো না, চোখেও দেখো না। এদের ব্যাপারে আল্লাহ দুনিয়াতে বলছেন একটা কথা, এরা দুনিয়ার জমিনে পশুর থেকে খারাপ। কাদের থেকে খারাপ? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন যাদের চোখ দেওয়া হয়েছে, চোখ থাকা সত্ত্বেও যারা ভালো কিছু দেখে না, কান দেওয়া হয়েছে ভালো কথাগুলো শুনলেও না শোনার ভান করে, তাদের দিল দেওয়া হয়েছে, বিবেক আছে, আকল আছে, কিন্তু অনুশোচনা করে না, উলাইকা কাল আনআম, তারা তো পশুর থেকেও খারাপ। বালহুম আদাল, এরা তার থেকেও নিকৃষ্ট। সুতরাং আমাদের চোখ কান খোলা রেখে ইসলামী শরিয়া মোতাবেক চলার দরকার আছে না নাই? আছে। এই যে মাহে রমজান মাস আসছে, এই মাসের প্রত্যেকটা রাতে আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। যে যারা সুবহানাল্লাহ কইলেন তাতে তো মনে হয় আপনারা এই রোজা 3 দিন থেকে আছেন। এত বড় একটা ফজিলত আল্লাহ বুঝাচ্ছেন রাসূলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা এই রমজান মাস পাইল, প্রত্যেক রাতে অসংখ্য জাহান্নামীদেরকে জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এইরকম একটা বরকতপূর্ণ মাস পেয়ে আমাদের বেশি বেশি করে আমল করার দরকার আছে না নাই? আমাদের বেশি বেশি করে আমল করার দরকার আছে। তার মধ্যে বরকতপূর্ণ রজনী আসতেছে আমাদের সামনে, যার ব্যাপারে কোরআনুল হাকিমে বলা হয়েছে এটা 1000 মাস থেকে উত্তম। মানে কত হাজার তা বলা হয়নি। কাউকে যদি বলা হয় যে তোমাকে 1000-এর বেশি টাকা দেবো, তার মানে বোঝা যায় যে 1000-এর বেশি 2000-এর কম, ঠিক কিনা?
কারো যদি বলা হয় তোমার 5,000-এর বেশি টাকা দেবো, তার মানে বোঝা 5,000-এর বেশি 6,000-এর কম, কিন্তু আল্লাহ বোঝাচ্ছেন যে 1000 মাস থেকে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম